প্রত্যেক বছরই মানুষ এই ঘটনাগুলি ঘটায়। দেখেন ছোট্ট একটা শিশু বাচ্চা আর একজন মহিলা কিভাবে টেনে উঠছে। একটা কথা মনে রাখবেন, আপনি দেরি করে বাড়ি গেলে সবার সহ্য হবে যে আপনি তবুও বাড়ি গেছেন, তবে আপনি বাড়ি যাওয়ার পথেই যদি জীবনটাই শেষ হয়ে যায়, এটা কিন্তু ফ্যামিলির কাছে মানতে অনেক কষ্টের বিষয়। সেহেতু সাবধানে যাবেন, আস্তে ধীরে যাবেন। যাদের সামর্থ্য আছে আস্ত একটা গরু কুরবানি দিচ্ছেন, বিষয়টা সবাই জানে, তারপরেও আমার কিছু কথা। যারা গরিব দুঃখী, কারণ মাংসের কেজি এখন 7 থেকে 800 টাকা। যারা বছরেও কিনে খেতে পারবে না, তাদেরকে হাসি মুখে দুটো মাংস বেশি দিবেন, যাতে ফ্যামিলি সহ পেট ভরে একবেলা হলেও খেতে পারে। খুবই দরকারি একটা কথা শেয়ার করি। আমি একজনের কাছে কিছু টাকা ধার চাইলাম, সে আমাকে টাকাটা দিল না। তার মানে এই না তার সঙ্গে আমার ঝগড়াঝাঁটি, গালাগালি এবং রাগারাগি করতে হবে। আসলে এক হয় তার কাছে টাকাটা নেই, তা নাহলে দ্বিতীয়ত হলো তার টাকাটা আমার রিজিকে নাই, এর জন্যই সে তার হাতে টাকা থাকার পরেও সে আমাকে দেয়নি। এইভাবে যদি আমরা বিষয়টা দেখি তাহলে কিন্তু আমাদের রাগারাগি, মনোমালিন্য কিছুই হয় না। অনেক সময় দেখা যায় কেউ টাকা চাইলে অপর ব্যক্তি যদি টাকাটা না দেয়, আমরা সম্পর্ক নষ্ট করে ফেলি। এটা ঠিক না। আমরা হয়তোবা চিন্তা করি সে তো অনেক টাকার মালিক, কিন্তু তার কাছে 2টা টাকা ধার চাওয়ার জন্য গেলাম, সে দিল না। বিষয়টা এমন নাও হতে পারে। একটা লোক টাকার মালিক, ঠিক আছে। একটা কথা মনে রাখবেন, যার যেমন আয় তার তেমন ব্যয়। হয়তোবা ওই মুহূর্তে সেই টাকাটা তার প্রয়োজন, তা না হলে ওই যে বললাম আমাদের রিজিকে নাই। আমরা যেভাবে চিন্তা করি তার কাছে টাকা আছেই আছে, এটা তো নাও হতে পারে। সে যেমন ইনকাম করে তার তো ওরকম খরচটাও হয়। সেহেতু কেউ একজন টাকা ধার চাইলাম, সে দিল না, এর জন্য তার সাথে কখনোই সম্পর্ক নষ্ট করা যাবে না। আমরা অনেকেই এই ভুলটা করে থাকি। টাকা ধার না দেওয়াতে আমরা মনক্ষুণ্ণ হয়ে যাই, মনে কষ্ট পাই। মনেও কষ্ট পাওয়া যাবে না। এক হয় রিজিক নেই, না হলে দ্বিতীয়ত আসলেই তার কাছে নেই।